গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল আমার পার্সেল চলে এসেছে। আর এই যে ভাইটা অমল, তোমাদের এর আগে অমলের কথা বলেইছি। পার্সেলে আজকে আমার ওই চপার বোর্ডটা এলো। আর যে কুর্তিটা এসেছে সেটা আমার হয়নি, ওটা আমি চেঞ্জ করে দিয়েছি। আর চপার বোর্ডটা অনেক দিন ধরেই ওয়েট করেছিলাম। ছুরিগুলো তো এসেই গিয়েছিল অনেক আগে, এবারে বেশ সুবিধে হলো। আজকে সকালে আনাজের যে দাদা আসেন, আনাজ কিছু ফুরিয়ে গিয়েছিল, ম্যাঙ্গোর কলমি শাক শেষ হয়ে গিয়েছিল, সেসব কেনা হলো। আর এখানে এই যে কিছু আলু, বেগুন, পটল এগুলো নিলাম একটু। আর আজকে থেকে তো এটা নিয়ে কাটা হবে। আজকে সকাল সকাল আমার কাজ ছিল রান্নাঘরটাকে গুছিয়ে ফেলা। খুব অগোছলো হয়েছিল, আর অপরিষ্কার জায়গা আমার দেখতে ভালো লাগে না। তো আমার এই জন্যেই রোজের বেলা হয় এই পরিষ্কার করতে করতে। সমস্ত ঘরদোর পরিষ্কার করে তারপর আমি অন্য কাজে হাত লাগাই। তো রান্নাঘরটা বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছি, দেখতে তো ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। গুড আফটারনুন। আজকে সকাল থেকে আমি ক্যামেরা খুব একটা অন করতে পারিনি, কারণ তোমাদের আমি দেখিয়েইছি যে আজকে অনেক দিন পর আমি রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। বেশ ফাঁকা ফাঁকা লাগছে, কারণ কিছুদিন গেলেই না সমস্ত জিনিসপত্রে আবার ভর্তি হয়ে যায়। তো এখন রান্নাঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, দেখতেও ভালো লাগছে। আর এখানে এই দেখো নতুন যে চপার বোর্ডটা এসছে এখানে লাগিয়েছি, আর ছুরিগুলোকে এখানে ডেকোরেট করে রেখেছি। তারপর আস্তে আস্তে আমার ইচ্ছা আছে কিছু জিনিস নেওয়ার, যেগুলো মানে ডেকোরেট করে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য রান্নাঘরটা দেখতেও বেশ ভালো লাগে। তো এখন আমরা খেয়ে নিই, চলো, তারপর পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পর এই ঘরটায় এসে একটু বসলাম। বেশ খুব হাওয়া দিচ্ছে, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। রোদ উঠেছে কিন্তু হাওয়াটাও দিচ্ছে। আর জামা কাপড় যেগুলো দুদিন ধরে মেলা ছিল বারান্দায়, সেসব আমি তুলে এখন রেখেছি, বিছানার মধ্যেই রয়েছে, পরে ওগুলো ভাঁজ করব। আর আজকে যেগুলো কাচা হয়েছে সেগুলো আমি সব ব্যালকনিতে মেলে দিয়েছি। রোদটাও বেশ উঠেছে, হাওয়াও দিচ্ছে, ওয়েদারটা বেশ ভালো। এই যে জামা কাপড় আমি সব ওই ব্যালকনিতে মেলে দিয়েছি। অনেক দিন হয়ে গেল ঘরগুলো একদম গুছানো হচ্ছে না। এই দিকের যে দুটো ঘর রয়েছে, ওই দিকের করতে গেলে এদিক হয় না, এদিকের করতে গেলে ওদিক হয় না। তো যাই হোক, যখন সময় পাবো আবার আস্তে আস্তে করতে হবে। স্যার ফোন করেছিলেন, আর এই যে অনেক দিন বাদে আজকে আঁকতে বসেছে প্র্যাকটিসে। তো বিকেল 5টার সময় যেতে বলেছে স্যার। বাবাই 5টা 20 বাজে, যাবি তো? হ্যাঁ চল, রেডি হয়ে নাও। আলোগুলো সব জ্বালা হয়নি, সন্ধে অনেকক্ষণ হয়েছে। বাবাই ড্রয়িং স্যারের কাছে গেল, আর একটু বসে আমি মোবাইল দেখছিলাম, সন্ধেটা দিইনি ঝট করে।
সারাদিন তুমি যেমন যাই খাও না কেন, সন্ধ্যের সময় একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছেই করে সবাই। তো এই যে আজকে চলে এসছে ভেজিটেবিল চপ, এখন চা দিয়ে মুড়ি দিয়ে এটা খাওয়া হবে। এই মাত্র বাবাই ড্রয়িং স্যারের ওখান থেকে ফিরল, আর কি কি স্যারের ওখানে হয়েছে সেসব কথা বলছিল। আর ওকে আবার বাজারে যাওয়ার জন্য বেরোতে হলো, কারণ কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো আনার জন্য ও আবার বাইরে গিয়েছিল। বাবাই ড্রয়িং স্যারের ওখান থেকে এসে আর একবার বেরোলো, কারণ বাজারে কিছু জিনিস আনার ছিল, যেমন দুধ, তারপর আইসক্রিম আর একটু পানির আনতে গেছে। তো আজকে রাত্রিরে হবে পানির। তো আর আমি এই ঘরে এসেছি, জামা কাপড়গুলো পরে আছে, ওগুলো একটু গুছিয়ে ভাঁজ করে নিই। পেয়েছি সব। আজকে হবে পনির, দুধ পেয়েছি আর কি আইসক্রিম। ওই দুটো বোনের আর এটা আমার। ইয়ে কর, ডিপ ফ্রিজ এখন রেখে দে। এইটা এই যে ম্যাগি, আর ওখানে হ্যাঁ পনির দিয়ে করেছি, ভালো হয়নি? অল্প পনির দিয়ে মশলা দিয়ে করেছি। আর ওখানে আঁকার কিরকম ক্লাস হলো? ভালো হলো, করলাম আঁকা। হ্যাঁ ফিগারগুলো ড্রয়িং করতে দিল, তাই করলাম। আর বাচ্চাদের আঁকালাম। তাই? বাহ, কেমন এক্সপিরিয়েন্স হলো? যেতে বলছে, বাচ্চাদেরও দেখতে বলছে, নিজেও প্র্যাকটিসটা রেগুলার করতে হবে। এখন বাজে 9:15, এই যে ঘড়িতে বাজে 9:15, আর এখন সবার একটু চা খেতে ইচ্ছে হয়েছে, দুধ চা। তো এখানে আমি এখন বানাচ্ছি দুধ চা, তারপর পনির রান্না হবে। ম্যাঙ্গোর ওখানে দুটো বন্ধু রেখে দেওয়া হয়েছে, আর ম্যাঙ্গো ওদেরকে মানে সামনে পাচ্ছে না বলে কিরকম করছে। আর এইদিকে আমাদের খাবার হয়েছে আজকে পরোটা আর পনির। দাঁড়াও, তোমাকে দেওয়া হচ্ছে, দাঁড়াও। ওইগুলোকে দেখে ওর মতোই মনে করছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। পনির আর পরোটা দুটোই খেতে খুব ভালো হয়েছিল। পরোটা যেহেতু আমি বানিয়েছি, সেই জন্য পরোটাটা না বললে কেমন একটা হয় না। তো ও বানিয়েছিল পনির, আমি বানিয়েছি পরোটা। পনিরটা তো খুব সুন্দর হয়েছিল, পরোটাটাও ভালো হয়েছিল। আমি বানিয়েছি পরোটা, না বললে আমার মনটাও কষ্ট লাগে, অনেক মেহনত লাগে ময়দা মেখে পরোটা তৈরি করতে। তো পনির আর পরোটা দুটোর যুগলবন্দি তো নিয়ে কোনো কথাই নয়। যাই হোক, আসছি সেটা পরের কথায়। কালকে একটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটা আমাদের সকাল সকাল বেরোতে হবে, সেই জন্য সকাল সকাল ঘুমোতেও যেতে হবে। তো কি গুরুত্বপূর্ণ কাজ সেটা দেখার জন্য নেক্সট ব্লগটাও কিন্তু তোমাদেরকে দেখতে হবে, ওটা শেয়ার করবো আমি কালকের ব্লগে। তো
তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সাথে। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে হবে। খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।